6 মাসের গর্ভাবস্থায় হাসপাতালে আমার স্বামী আমার হাতে 30 টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। মিনিট 2 আগে তার ভাবি যেই মাত্র ফোন আসে সে সাথে সাথেই বলে আমি এক্ষুনি আসছি। এরপর ফোন রেখে আমার হাতে 30 টাকা ধরিয়ে দিয়ে বলে পরি অসুস্থ, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি গাড়ি ভাড়া দিয়ে সময় মতো বাড়ি চলে আসবে। এই বলে আমার হাজবেন্ড সেখান থেকে চলে যায়। পরি ওনার ভাইয়ের মেয়ে, আমি মানছি পরি অসুস্থ বলে সে ছুটে চলে গেছে, কিন্তু পরি তো সেখানে একা নেই, সেখানে তার মা। শুধু যে আজ পরির ঘটনা বলে নয়, যখনই তার ভাবির ফোন আসে সে আমাকে সেইভাবে ফেলে রেখে দিয়ে কোনো মতে তার ভাবির কাছে ছুটে চলে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে একটি ফুচকার দোকান দেখে আমার খুব খেতে ইচ্ছা করে, কিন্তু খাবো কি করে, হাতে তো মাত্র 30 টাকা। এখন খেতে হলে আমাকে পুরোপুরি হেঁটে বাড়ি যেতে হবে, আর এই অবস্থায় আমি হাঁটতে পারবো না। তাই কোনো মতে গাড়ি ভাড়া করে বাড়ি চলে আসি। রাত যখন 12টা তখন রায়ান বাড়ি ফিরে। রায়ান বাড়ি আসতেই আমি জিজ্ঞাসা করি পরির কি হয়েছিল। তখন রায়ান উত্তর দেয় পরির ব্লেড দিয়ে হাত কেটে গিয়েছিল এবং যেটা কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করা হয়েছে। এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না, কারণ সামান্য এইটুকু কাটাতেই তারা যে ভাবকা দেখালো সেটা আর কি বলবো। আমি যদি ওদের সম্পর্কে কিছু একটা খারাপ কথা বলি তাহলে রায়ান আমাকে খুব মারধর করতো। আমি সবসময় ভাবতাম রায়ানের সাথে কি তার ভাবে কি কোনো সম্পর্ক আছে, কিন্তু কি করব, কোনো উত্তর যে আমার কাছে জানা ছিল না। এইভাবেই দিন যেতে লাগে, প্রায় 1.5টা বছর চলে যায়। একদিন হঠাৎ করে রায়ানের মা রায়ানকে ফোন করে বলে কাল সকালবেলা মিষ্টি নিয়ে চলে আসবি, তোর ভাবি প্রেগনেন্ট। এরপর শাশুড়ি ফোনটা রাখার সাথে সাথে আমি খেয়াল করি যে রায়ানের মুখটা যেন কালো হয়ে গেল। রায়ান সেন রাতে একটুও চোখের পাতা বোড়ায়নি। সকাল হতে রায়ানকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কি রায়ান এত দিশুনতে কেন? ভাবি যে প্রেগনেন্ট সেটা তো খুশির কথা। এ কথা শুনে রায়ান আমাকে বলে কি ভাবি প্রেগনেন্ট? ভাবি শুধু আমার, আর পরিও আমার। এ কথা শুনে আমি বললাম কি, তুমি কি বললে? রায়ান তখন চিৎকার করে বলে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, পরি আমার মেয়ে আর ভাবি শুধু আমার। এরপর রায়ান আমার গলা টিপে বলে তোর জন্যই যত কিছু হয়েছে, তুই এত ঝামেলা করেছিস তাই ভাবি বাধ্য হয়েছে বাচ্চা নেওয়ার জন্য, আজ তোকে মেরেই ফেলবো। আর আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম তাই সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সি সেকশনে আমার একটা ছোট্ট মেয়ে হয়, আর আমি আমার মেয়েকে নিয়ে সোজাসুজি বাপের বাড়ি চলে আসি। এখানে হয়তো খেয়ে না খেয়ে দিন যাচ্ছে, কিন্তু অনেক ভালো আছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং এই গল্পটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে।